রোজারিদের আগে যেন ব্রিজটা কমপ্লিট হয়ে আমাদের কাছে দাবি। ব্রিজের কাজটা খুব ধীর গতিতে হচ্ছে, আমাদের আশা ব্রিজের কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়। ব্রিজটা অনেক দিন থেকে হচ্ছে বলে আসলে কাজটা মনে হয় থেমে আছে। আমরা অনেক লোক এই বাসি ব্রিজটা পার হতে অনেক অসুবিধা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে আর কি আমরা মানুষজন গাড়ি ঘোড়া আর কি পারাপার করতে হবে। বগুড়ার ফতেয়ালী সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল 2023 সালের মেতে, কিন্তু 1.5 বছরের বেশি সময় অতিবাহিত হলেও কাজটি এখনও শেষ হয়নি। 2024 সালের মে মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এই সেতুর নির্মাণের অগ্রগতির চিত্র উদ্বেগজনক। কাজের গতি খুবই ধীর। 5 জন লোক দিয়ে পর্যন্ত কাজকাম চালানো হয়েছে। ও ঠিকাদার চাইলে অনেক আগে কাজ শেষ করা যেত। 2 বছর হতে চললো, 5 জন লোক দিয়ে কাজকাম করে। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। এখন আমাদের কঠিন দুর্দিন যাচ্ছে, কারণ এই ব্রিজটা কথা ছিল মে মাস থেকে, এই মে মাস পরে 1 বছরের, সেখানে 1.5 বছর পার হয়ে গেল, এখনো ব্রিজের কাজটা শেষ হলো না, কারণ অনেক লোকজন এই পাশে আসতেই চায় না। আগের ব্যবসা ভালো ছিল, কোনো গাড়ি ঘোড়া রিক্সাকে আসতে পারে না, মানুষজন ঝামেলা করে হাইটে এই কাজ চলতেছে, এই ঝামেলার মাঝে আসতে চায় না, যার কারণে আমাদের ব্যবসা অবস্থা খুব খারাপ। এই সেতু পূর্ব বগুড়ার 3 উপজেলার প্রায় 12 লাখ মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। সেতুর নির্মাণ কাজের বিলম্বে তারা পড়েছেন দুঃখ দুর্ভোগে। সম্পূর্ণ কার্যক্রমের মধ্যে সেতুর নির্মাণ হয়েছে অর্ধেকের কিছুটা বেশি। ব্রিজটা অনেক দিন থেকে হচ্ছে বলে আসলে কাজটা মনে হয় থেমে আছে। আমার কাছে মনে হচ্ছে এখন অনেক অসুবিধার মধ্যে চলাচল করতে হচ্ছে। আব্বু অনেক অসুস্থ, তারপরেও এখানে যেহেতু যানবাহন চলাচল সম্ভব না, সেহেতু অনেক কষ্ট হচ্ছে। ফতেয়ালী সেতুর নির্মাণের জন্য 19,83,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু বর্ষা মৌসুমে নির্মাণ কাজের বিলম্বে সমস্যার সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের জন্য। আমরা অনেক লোক এই বাসি ব্রিজটা পার হতে অনেক অসুবিধা হচ্ছে। এখন এই ব্রিজটা তাড়াতাড়ি চাচ্ছি আমরা। আমার সমস্যা যে আমি তো পারে হতে পারতেছি না, পরে আবার পিছ দিকে বেঁকে আসলাম, এখন আমার ওই অন্য পাশ দিয়ে যেতে হবে। ব্যবসার অবস্থা খুবই খারাপ, দোকানে কথা বলতে কাস্টমার নাই বলতেই চলে, আর ব্রিজের কাজটা খুব ধীর গতিতে হচ্ছে, আমাদের আশা ব্রিজের কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়। 2018 সালে পুরো সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সড়ক ও জনপথ বিভাগ তা পরিত্যক্ত ঘোষণা করে, যে কারণে এলাকাবাসীর জন্য নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র একটি বাঁশের সাঁকো। তো আমরা তো হিমশিম খেয়ে যাই। অলরেডি এক মুরব্বী সেদিন ওখানে এই বাসের সাগরতে পড়ে গেছিল এবং খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের একটু কষ্ট হচ্ছে মালটাল নিয়ে যেতে। 1 বছরের মেয়াদের এই ব্রিজটা শেষ হওয়ার কথা, তারপরে 1 বছর পার হয়ে চলে গেছে, 2 বছরে ঠেকবে। এতদিনে কেন সমাধান হচ্ছে না, কেন নির্মাণে ধীরগতি, এটা আমার বোধগম্য নয়। এখনো এই অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের, যেটি নদীর উপর নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। একটা বয়স্ক মানুষ, উনি আমার দাদার বয়সী লোক, ওই আসতে পারছে না, তো আমি তাকে হেল্প করে নিয়ে আসলাম। হয়তো ব্রিজটা তাড়াতাড়ি হয়ে গেলে সে হয়তো খুব আস্তে হলেও পার হয়ে আসে। আমাদের একটাই আবেদন, ব্রিজের কাজটা যেন খুব দ্রুত গতিতে হয়, যাতে সাধারণ মানুষ সামনে রোজারিদকে কেন্দ্র করে মানুষ রোজারিদের আগে যেন ব্রিজটা কমপ্লিট হয়ে আমাদের কাছে দাবি। সরকার যেন এই জিনিসটা খুব সুদৃষ্টিতে দেখে, ব্রিজের কাজটা যেন খুব দ্রুত হয়। সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের আপেল বলেন, আমাদের যা অবশিষ্ট কাজ রয়েছে তা আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। আলহামদুলিল্লাহ আমাদের কাজের অগ্রগতি এখন বর্তমানে খুবই ভালো। জানুয়ারির মধ্যে আমাদের ডেস্কটপগুলো শেষ হবে, ফেব্রুয়ারির মধ্যে আর কি আমরা মানুষজন গাড়ি ঘোড়া আর কি পারাপার করতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন ছাদের সেন্টারিং করতেছি, মোটামুটি আমাদের ছাদ 10-12 দিন বা 15 দিনের মধ্যে আমাকে কমপ্লিট হবে একটা ছাদ, পরবর্তীতে আরেকটা ছাদের কাজ হবে। সেই হিসাবে সময় মোটামুটি আরো 2 মাস 3 মাস এরকম লাগবে আর কি। এগুলোর কাজ যদি মানে গতি বেশি দেওয়া হয়, তাড়াহুড়া কাজ করলে তো আমার হচ্ছে কেয়ারিং হবে না, ঢালাইয়ের হচ্ছে কংক্রিটটা ভালো হবে না আর কি। এই জন্য একটু দেরিতেই আস্তে আস্তে কাজ করা লাগে। এই সেতুর নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়েছিল 2023 সালের মে মাসে। তো সেই অনুসারে আমাদের ওই সেতুর নির্মাণ কাজের সময়সীমা ছিল 2024-এর মে পর্যন্ত। পরবর্তীতে আমাদের এই সেতুর নির্মাণ কাজ আর কিছুদিন বৃদ্ধি করা হয়। এখন যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে 2025-এর জানুয়ারি পর্যন্ত। এখন সেতুর যে প্রোগ্রেস, এটাতে আমাদের 3টা স্প্যানের মধ্যে 2টা স্প্যানের আমাদের গার্ডার হয়ে গেছে এবং আমাদের স্ল্যাবও হয়ে যাবে। আমাদের আর একটা স্প্যানের গার্ডার সহ স্ল্যাব বাকি আছে। আমাদের সময় আছে প্রায় 1.5 মাসের মতো। আমি মনে করি এই 1.5 মাসের মধ্যেই আমাদের সেতুর
যে মানে মূল নির্মাণ কাজটা আমাদের সমাপ্ত হয় এবং এর সাথে সাথে আমাদের যখন সেতুর মূল স্ল্যাবের কাজটা হয়ে যাবে তখন আমরা জনগণ যেন এপার থেকে ওপার যাইতে পারে সে ব্যবস্থা আমরা করে দেবো। নতুন ফতে আলী সেতুটি নির্মাণ হলে এটি হবে একটি দৃষ্টিনন্দন ও কার্যকর সেতু, যা পূর্ব বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার লাখো মানুষের স্বপ্নের বাস্তবায়ন করবে। বগুড়া শহরে খুব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এই ব্রিজের কাজ খুব ধীর গতিতে চলছে। আমি গত পরশুদিন আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিনকে আবার তাগিদ দেই যে ব্রিজের যে কাজ, এই কাজ গতি কমে গেছে। মাঝে মধ্যে এরা গতি বাড়ায়, আবার মাঝে মধ্যে গতি কমায়। এখন পর্যন্ত এই ব্রিজের ওই মূল ঠিকাদার তারা আসেনি। কর্মচারী দিয়ে এই ব্রিজের কাজ পরিচালনা হচ্ছে, লেবার দিয়ে কাজ, ব্রিজের এত বড় বৃহৎ একটি ব্রিজ লেবার দিয়ে ব্রিজটি কাজ পরিচালিত হচ্ছে ঠিকাদারের পক্ষ থেকে। ঠিকাদারের জন্য আমাদের এই জনসাধারণের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই দুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই এলাকা সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চলাফেরা সকল কিছুতে বিঘ্ন হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো যে আমরা আগামী মার্চের মধ্যে আমরা এই ব্রিজটি যেন পূর্ণাঙ্গভাবে আমরা ব্রিজটি দেখতে পারি এবং জনগণ যেন এই ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।